কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে আগরতলায় রাজপথে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা তরফ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হলো শনিবার। বিক্ষোভ মিছিলটি এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে সিপিআইএম বরিষ্ঠ নেতা রতন দাস জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেট জনস্বার্থ বিরোধী। কর্পোরেট সেক্টরকে তোষণ করার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। ধনীদের আরও কি করে ধনী করা যায় এবং তাদের সম্পদ বাড়ানো যায় সেই চেষ্টা করা হয়েছে বাজেটে। সাধারণ মানুষজনের জন্য এই বাজেট কিছুই রাখা হয়নি। বাজেটের কুপ্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উপর। জিনিসপত্রের দাম আরও বাড়বে। বিভিন্ন কৌশলে ধনিক শ্রেণীকে কিভাবে আরও বেশি মুনাফা দেওয়া যায় সেই চেষ্টা করে আসছে বাজেট প্রস্তাবে। এই জনবিরোধী বাজেট কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই বাজেটের কুপ্রভাবগুলো মানুষজনকে বোঝাতে রাস্তায় নেমেছে সিপিআইএম। গোটা রাজ্য জুড়েই এই বাজেটের বিরুদ্ধে শনিবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে পশ্চিম ত্রিপুরার সিপিআইএম জেলা কমিটির তরফ থেকে সেদিন বিক্ষোভ মিছিল এবং সভা করা হয়। কেন্দ্রের এনডিএ সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট রেখেছেন সংসদে, এই বাজেট হচ্ছে ভারতবর্ষে যারা কর্পোরেট অতি ধনী তাদের আরো সম্পদশালী করার বাজেট। এই বাজেটে বেকারি বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে অপকৌশলে যারা ধনিক শ্রেণী তাদের মুনাফা বাড়ানোর বাজেট হচ্ছে এটা। অতএব এই বাজেট জনবিরোধী। এই বাজেট আমরা মানছি না। এই বাজেটের বিরুদ্ধে আমরা সিপিআইএম আজকে গোটা রাজ্যে আগরতলা শহরে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা মিছিল এবং সভা করে জনগণের সামনে এই বাজেট যে জনবিরোধী তা আমরা উন্মোচিত করব, তুলে ধরব।